এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ছুঁয়েছিলেন জবাই করার জন্য। কোন জায়গাটা একটু হুজুর আবার ওই যে সামনের দিকে পাহাড়ের দিকে তাকায় দেখেন। কিছু জায়গায় বলা আছে শয়তান বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত রাখার চেষ্টা করে। জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ হজের অন্যতম একটি অংশ। হাজিরা মক্কার পূর্ব দিকে অবস্থিত মিনায় 3টি দেয়ালে পাথর নিক্ষেপ করেন, যে স্থানটি জামারাত নামে পরিচিত। সাল পর্যন্ত 3টি উঁচু স্তম্ভে পাথর নিক্ষেপ করা হতো। এরপর সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য এসব স্তম্ভের স্থলে 26 মিটার উঁচু দেয়াল তৈরি করেন। অনেক হাজিদের নিক্ষিপ্ত পাথর ভুলবশত অন্য দিকের হাজিদের দিকে গিয়ে পড়ত। মিনায় আসার পূর্বে মুজদালিফায় অবস্থানের সময় সাধারণত পাথর সংগ্রহ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য একবার তাকে স্বপ্ন দেখান যে তার প্রিয় বস্তুটিকে কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তার প্রিয় বস্তু হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যদিও ইহুদিরা বিশ্বাস করে হযরত ইসমাইল আলাইহিসসালাম নয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র ইসহাক আলাইহিসসালামকে কুরবানির জন্য নেওয়া হয়েছিল, কেননা তারা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে ঈর্ষান্বিত ছিল, কেননা হযরত ইসমাইল আলাইহিসসালামই ছিলেন আরবদের পূর্বপুরুষ। ইসলামী পণ্ডিতগণ এর ঘোর বিরোধিতা করেন, সাথে এর প্রমাণও দেন ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে যে ভেড়াটিকে উৎসর্গ করা হয় তার শিং কাবায় ঝুলিয়ে রাখা হয়, যা নির্দেশ করে পুত্র ইসমাইল আলাইহিসসালামই ছিল আল্লাহর নির্দেশকৃত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় বস্তু। আর ইসমাইল আলাইহিসসালাম তখন মক্কায় আর ইসহাক আলাইহিসসালাম ছিলেন সিরিয়াতে। ওই সামনে বামের দিকে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গম্বুজের মতো, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ছুঁয়েছিলেন জবাই করার জন্য। কোন জায়গাটা একটু হুজুর আবার ওই যে সামনের দিকে পাহাড়ের দিকে তাকায় দেখেন। হিস্টোরিওগ্রাফ ভিত্তিক সাহিত্যে বাইবেলীয় আখ্যান অন্তর্ভুক্ত করা হয়, যেখানে ইসমাইলের পরিবর্তে একটি ভেড়াকে বলি দেওয়া হয়। কিছু জায়গায় বলা আছে শয়তান বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত রাখার চেষ্টা করে। শয়তান বলে ইব্রাহিম ইসমাইলকে উৎসর্গ করতে যাচ্ছে। তখন প্রত্যেকেই এর উত্তর দেন, তবে তাদের মেনে নেওয়া উচিত, কারণ এটি আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের এই আদেশ ইসমাইল আলাইহিসসালামকে অবহিত করলে ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে পিতাকে উৎসাহিত করেন। ইসমাইল আলাইহিসসালামকে বিভ্রান্ত করার জন্য শয়তান চেষ্টা করতে থাকে। স্মৃতি বিজড়িত এই ঘটনাকে মুসলিম হৃদয়ে চিরজাগ্রত করে রাখতেই হজের অন্যতম ওয়াজিব কাজ হলো জামারাতে 3 দিন কঙ্কর নিক্ষেপ করা।